ভাই দাঁড়ান দাঁড়ান, আমার গ্রামের রক্তক্ষরণ হয়েছে মুসলিম পরিবারের। আরেকজনের 200 সিলি আছে, আরেকজনের 2টা আঙ্গুল নাই, হ্যাঁ মাথাতে 8টা সিলি আছে। আপনারা ফেসবুকেও দেখেছেন। আর ব্রাহ্মণবাড়িয়া যিনি উনার 88টা সিলি আছে। আমার রুগীগুলি বাঁচবে না। আমি অবিলম্বই বিনু মাস্টার সহ, সুমন সহ, অজয় দেব সহ তাদের ফাঁসি চাই এবং গ্রেপ্তার চাই। কিভাবে কিভাবে জখম করেছে, প্রত্যেকটা ব্যক্তিকে কিভাবে জখম করেছে আপনারা দেখেন। এ হচ্ছে প্রায় 8-10 বছর যাবত বিভিন্ন ঘটনা এরকম ভাবে হয়েছে। গত 3 বছর আগে শ্রাবণের বাড়ির 8-10 জনের সে কুপায়া ফিরতে আবার তারা মাইনরিটি হিসাব করিয়া তারা আবার মামলা দিয়া ওই লোকের আবার জেল কাটাইছে। তা আমরা এলাকাবাসী, এই এলাকার সমস্ত জনসাধারণের মানে দাবি তার ফাঁসি হোক, ফাঁসি হোক। এইভাবে কাজ করা হিন্দু এসে মুসলমানদের এইভাবে কাজ করা, মানে জঘন্য কাজ করা আমরা কোন সময় দেখছি না। তিনটা আঙ্গুল অলরেডি খালাস, এরপরে সাফার থেকে কান টান সব শেষ। এরপরে এমন ভাবে মারছে, আমি তো মেডিকেলে গেছিলাম, ডাক্তার বলছে অল্প পর্যন্ত বাচ্চা গেছে। তা আমরা প্রতিবাদ জানাই, আপনারা সবাই সঠিক বিচার তদন্ত করে সঠিক বিচার চাই। এক নম্বর কথা, তারা খুবই খারাপ, মানে আহত হিন্দুরা আছে তাদের চাইতে তারা অনেকে আলাদা, তারা খুবই মানে বিধ্বংসী। তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিনু মাস্টার। এই বিনু মাস্টারের চক্রান্তে বর্তমানে এই অত্র এলাকার মধ্যে মুসলমানদের উপরে ও যত অত্যাচার তারা করতেছে, বিভিন্ন মামলার ভয় দেখায়, হ্যাঁ তারা মানে ওইরকম একটা নির্যাতন তারা করে যেতেছে। এই বিনু মাস্টার একমাত্র তার বাতিদারে ঢাল হিসেবে ব্যবহার কইরা সে অনেক মুসলমানের উপরে অত্যাচার চালাইছে। 1 বছর আগেও তারা আমাদের আরেকটি বংশের এই মুসলিম পরিবারের উপরে নির্মম অত্যাচার তারা করছে। এবার আমার চাচা, আমার আব্বা এবং আমার চাচতো ভাইদের উপরে নির্মম অত্যাচার করছে। এটার জন্য আমরা এলাকাবাসী সবাই সঠিক বিচার চাচ্ছি আমরা।